নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং, রাজ্যে এবার খাদ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হচ্ছে। প্রতিটি জেলায় ব্লকে ব্লকে নিয়োগ। দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। যারা দীর্ঘদিন থেকে বেকার বসেছিলে তাদের জন্য সুবর্ণ সুযোগ। এই রাজ্যে এবার ভোটের আগেই খাদ্য দপ্তরের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল। কিভাবে আবেদন করবে সমস্ত কিছু বলবো। পড়াশোনাটা কী লাগবে এবং বয়সটা কী লাগবে, কি আছে, কি কাজ করতে হবে, কত টাকা মাইনে পাবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এগিয়ে বাংলা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এখানে একদম খাদ্য দপ্তরে আছি। এরকম কিন্তু একটা নিচের সাইট খুলবে, কেরিয়ার অপশান আছে। এই কেরিয়ার অপশানে ডাইরেক্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে এরকম কিন্তু একটা সাইট খুলে যাবে, দিয়ে এঙ্গেজমেন্ট ফর ফিল্ড কনসালটেন্ট F6 এক্সিবিশন 2026 এখানে ডাইরেক্ট ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর এঙ্গেজমেন্ট ফর ফিল্ড কনসালটেন্ট F6 এক্সিবিশন 2026 এখানে নোটিফিকেশান করে ডাউনলোড ভিউ অপশানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশান এখানে ডাইরেক্ট ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশানটা প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের এখানে কিন্তু রেজিস্টার হেয়ারে এখানে ডাইরেক্ট ক্লিক করে দিতে হবে। এরকম কিন্তু একটা সাইট খুলবে, ফিল্ড কনসালটেন্ট রিক্রুটমেন্ট এক্সাম 2026। এখানে ক্যান্ডিডেট ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মাদার নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার, রি এন্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল আইডি, রি এন্টার অল্টারনেট মোবাইল নাম্বার এনে দিয়ে জেনারেল ওটিপি মোবাইল নাম্বারে চলে দেবে। ডেক্লারেশন ফর্ম পড়বে, আই এগ্রিতে ক্লিক করে ক্যাপচার কোড দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটাকে করে দিতে হবে। তারপর লগ ইন করে আবেদন করতে হবে। এবার আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবো কী বলতে চাইছে। পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিলাম। পিডিএফ ফাইলটা ডাউনলোড করে কি বলতে চাইছে, নোটিশ এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট ফিল্ড কনসালটেন্ট FC 2026 এখানে নিয়োগ হচ্ছে। ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল হর্টিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেক্টর 5, কলকাতা 70091। ঠিক আছে। অ্যাবাউট দ্য পোস্ট কনসালটেন্ট পদে এখানে নিয়োগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিই। তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, হর্টিকালচার, এগ্রিকালচার, সয়েল, ওয়াটার ম্যানেজমেন্ট, বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, আবেদন করতে পারবে। বাংলা ভাষাটা তোমাদের জানতে হবে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এজ লিমিট বলেছে 1/1/2026 হয়ে ক্যালকুলেশন করে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা যদি SC/ST হয়ে থাকো 45 বছর, রেজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ 5 বছর। আর OBC/OBC/B হয়ে থাকলে 43 বছর, 43 বছর আর 3 বছর রিল্যাক্সেশন পাচ্ছ। গভর্নমেন্ট অনুযায়ী সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে। আর এখানে 15,000 টাকা পার মান্থ হবে। এটা কন্ট্রাকচুয়াল জব থাকবে। আর এখানে তোমাদের 140টি শূন্যপদ আছে। ব্লকে ব্লকে পোস্টিং হবে। ঠিক আছে। এখানে পুলিশ পোস্টিং করতে হবে। সিলেকশন ক্যান্ডিডেট পুলিশ ব্লক লেভেলে পোস্টিং হবে ওয়েস্ট বেঙ্গলে, জেলায় জেলায়। ঠিক আছে। আর এখানে তোমাদের জেনারেলদের 62টি শূন্যপদ আছে, SCর জন্য 32টি শূন্যপদ আছে, STর জন্য 8টি শূন্যপদ আছে, OBC এর জন্য 14টি, OBC/Bর জন্য 10টি এবং EWS ক্যান্ডিডেটের জন্য 14টি, সব মিলিয়ে 140টি শূন্যপদ আছে। অ্যাপ্লিকেশান অনলাইনে করতে হবে। কীভাবে আবেদন করতে হবে অলরেডি বলে দিয়েছি, ওয়েবসাইটে পেয়ে যাবে। আর এখানে 19/1/26 থেকে যেটা চালু হয়েছে 8/2/26 পর্যন্ত 11:55 পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশান ফি কোনো লাগছে না। ঠিকঠাক বাংলাটাও জানতে হবে, ঠিকঠাক তথ্যতে ফিল আপ করতে হবে। এক্সিবিশন সেন্টার সিটি টাউনে হতে পারে। ঠিক আছে। আর এখানে লিস্ট অফ এক্সিবিশন সেন্টার দিয়ে দিয়েছে। আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, জেলায় জেলায় এক্সিবিশন সেন্টার পেয়ে যাচ্ছ। পশ্চিম মেদিনীপুর শালবনী, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর কোলাঘাট, পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ, শিলিগুড়ি, সিউড়ি। সিলেকশন প্রসেস গেছে। কম্পিউটার বেস CBT টেস্ট হবে, রাইটিং এক্সামিনেশন হবে। এক্সিবিশন ডিটেলস, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, MCQ টাইপের কোশ্চেন থাকবে, ইংলিশ মিডিয়ামে কোশ্চেন থাকবে। ডিউরেশন 1 আওয়ার্স, টোটাল মার্কস 100, নেগেটিভ মার্কিং কোনো নেই। আর স্কিম অফ মার্ক ডিস্ট্রিবিউশন, ম্যাথামেটিক্সে 20 থাকবে, স্ট্যান্ডার্ড, ইংলিশ 10 নম্বর, স্ট্যান্ডার্ড, জেনারেল নলেজ 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে 10 নম্বর, বেসিক লেভেলের কোশ্চেন থাকবে। ডোমিনেন্ট সাবজেক্টের উপর 40 নম্বর থাকবে, গ্র্যাজুয়েশনের লেভেলের। আর ডোমিনেন্ট সাবজেক্ট এখানে হর্টিকালচার, বায়োলজি, সয়েল সায়েন্স, ওয়াটার ম্যানেজমেন্টের উপর কোশ্চেন থাকবে। এক্সিবিশন শিডিউল হচ্ছে, ডেট, টাইম অ্যান্ড ভেন্যু উইল বি নোটিফাই, অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে। ঠিক আছে। আর ফাইনাল সিলেকশন এক্সিবিশন হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা সিলেকশন হবে এরা প্রসেস করে দেবে, অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট টাঙিয়ে দেবে। ঠিক আছে। কোনো রকম TA/DA অ্যালাউন্স তোমরা ইন্টারভিউ বা এক্সামের সময় পাবে না।
আর এখানে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি কী বলেছে, ভ্যালিড আধার কার্ড, অরিজিনাল ফটো, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড এগুলো লাগবে। আর এখানে সমস্তগুলো বলেছে এই ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। ঠিক আছে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে। আর ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশানের জন্য মাধ্যমিকের মার্কশিট, এইচএসসি হিসাবে উচ্চ মাধ্যমিকের ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এনি আদার ডকুমেন্টস এইগুলো লাগছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।